আমরা কেউ রান্না করলে ঠিক ছিল, তুই রান্না করছিস বলে একদম বেকার হইতে আমার যেতে ইচ্ছা করে। গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেকখানি স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন আমরা নতুন বছরে এসে গেছি, কিন্তু আমার এটা 31শে ডিসেম্বরের ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করি। আর এই দেখো আমি রেডি হয়ে সেকটে খেয়ে এখন চলে যাচ্ছিলাম আমাদের আজকের বন্ধুদের পিকনিক করতে, মানে বন্ধুরা সবাই মিলে পিকনিক করতে। আর সেখানে একদম একটা হালকা একটু সেজে গুজে চলে যাচ্ছিলাম আর কি পিকনিকে। আর এই দেখো চলে এসেছি বনে জঙ্গলে। তো এই যে এখন বসার জায়গা নিয়ে আমরা যাচ্ছিলাম, এত মজা করেছি। আর এসেই দেখছি এরা এই যে মাংস হয় না, তো ওরা মাংস ছাঁট সমেত, মানে ছাল সমেত যেটাকে বলে ওটাই সমেত কিনেছিল, আর সেটাকেই এখন রান্না করেছে। আর রান্না করে দেখো না, এখন এই সব কিছুতে এখন কড়ার মধ্যে মুড়ি টুড়ি মাখিয়ে খাবে। এইটাই তো পিকনিকের মজা। আমরা যারা গ্রামে থাকি তাদের পিকনিক মানে হলো এরকম বন্ধুরা সবাই মিলে হাসি ঠাট্টা মজা করে চলা। আর এখানে দেখো না, এরা এরা এখানে কথা হচ্ছিলো কি যে লাস্টে মুড়ি খাবে যার, তো তাকে কড়া ধুতে হবে। আর এরা দুজনেই এখানে ছিল লাস্টে, আর আমি ওতে একটু ছবিও তুলে দিচ্ছিলাম। তো এখানে মুড়ি খাওয়া চলছিল। আর জায়গাটা না অসম্ভব সুন্দর, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। আর আমরা আসার আগে এখানে যারা এসেছিল আর সব আমার বন্ধুরা, তারা না এখানে হচ্ছে যে সবজি কেটে রেখেছিলো। আর এখানে এই যে দুইজন রাঁধুনি রেডি, না না রাঁধুনি নয়, ওরা বন্ধু। আর এখানে কয়েকজন ক্যামেরা দেখলেই ছুটে ছুটে পালায়, কিছু মনে করো না। আর তারপরে শুরু হয়ে গেছিলো রান্না, মানে মাংস রান্না শুরু হয়ে গেছিলো। এখানে দেখো কষা চলছে আর এতগুলো মাথা। আর এখানে কয়েকজন গল্পও করছে যারা রান্নার সম্বন্ধে কিছুই বোঝে না। আর এখানে আমার বান্ধবীগণ যারা এত দেরি করে, মানে আমরা আসার অন্তত 2 ঘন্টা পর এসেছে। আর এই দেখো নদীর ধারে আমরা পিকনিক করতে এসেছি, আর কতটা সুন্দর এই নদীটা। জায়গাটা তো বেশ ভালো লাগছিলো আমার। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো এখন মাংস কষা চলছে। তোমাদেরকে একটা হাসির কথা বলি, তো মাংস কষা হয়েছে বাট টমেটো দেয়নি। মানে টমেটো কিনেছে এত বড় বড়, তোমাদেরকে দেখাবো সেই টমেটোটা দিয়ে না আমি লাস্টে কী করেছি। তো সেটা খেতে পারেনি কেউ, বা টমেটো দিয়ে দিয়ে আমি একটা জিনিস করেছিলাম। আর তারপর আমি টেস্ট করতে লেগে গেছি। টেস্ট মানে যেহেতু টক দই দেওয়া ছিল, তাই টমেটো না দেওয়ার পরেও বেশ ভালোই লাগছিলো। আর এখানে আমি এক পিস মাংসও নিয়ে নিচ্ছিলাম। আর ওরা দেখো না, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো স্নান করতে গেছে। মানে এই যে চড়া কাদায়, মানে এরা কীরকমভাবে স্নান করছে শুধু দেখো, গড়াগড়ি খাচ্ছে। সবগুলো আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা কতটা বুঝতে পারছো আমি দেখছি না। আর জুতো টুতো নিয়ে ফিকাফিকি চলছে এখানে, মানে এই কাদার মধ্যে কী করে যে গেছে ওরা নিজেরাই জানে। যাই হোক, ওরা স্নান করতে থাকুক, তো আমরা তারপরে এই নৌকায় উঠে একটু ক্যাদ মারছিলাম, মানে একটু এই ছবি টবি তুলছিলাম। আর এই দেখো নৌকায় উঠেছি আর খালি পায়ে, মানে গোটা এখানে যে নদীর ছড়া সেই সব জায়গায় ঘুরেছি। কতটা মানে কী বলবো, কাদা টাদায় মেখেছি যেটা, মানে কী বলবো। আর যাই হোক, নদীর ধার যখন কাদা তো লাগবেই। তো চলো এর রান্নার কী অবস্থা সেটা দেখি। আর এখানে তারপরে রান্নার অবস্থা দেখার আগে এসে গেছিলাম ব্যাডমিন্টন খেলতে, বাট এত হাওয়া দিচ্ছিল যে ব্যাডমিন্টন আর খেলতেই পারিনি। তারপরে আমি রান্না করেছিলাম এই ফ্রায়েড রাইস, পাঁপড় আর টমেটো দিয়ে যেটা রান্না করেছি সেটার ক্লিপসটা না আমি খুঁজেই পাচ্ছি না, কি বলবো তোমাদেরকে। এবার টমেটো রান্নাটা দেখাবো। আর এই দেখো অনেকক্ষণ পর এদের দুজনকে কিছু কাজে বসানো গেছিলো, স্যালাড কাটছিল। আর এখানে এরা গেম খেলছে, হাই হ্যালো বলে দিচ্ছে। আর কিছু মানুষ এখানে লুডো খেলছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে এই যে আমি আবার মাংসটা গরম করে নিয়েছিলাম খাওয়ার সময়, আর তারপর আমাদেরকেই খেতে বসে দিয়েছে। বলছে যে তোরা আগে খেয়ে নে, নাহলে আমরা যখন খেতে বসবো তোরা তখন পাবিই না। তাই আমরা সবার প্রথমে বসে গেছিলাম, আর ওরা আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল। আর এখানে আমি মাংস বলছিলাম এটা দে এটা দে, মানে একটু ভালো যেরকম সবাই বলে আমিও একটু বলে দিচ্ছিলাম। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা, আর সাথে ছিল স্যালাড। আর কিছুই ছিল না। আর তারপর আমরা মেয়েরা সবাই মিলে এদেরকে দিয়েছিলাম ফ্রাইড রাইস। আর তোমরা না এদের ওপিনিয়নগুলো যা শুনবে, মানে যাচ্ছে তাই ওপিনিয়ন দিয়েছে, তাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটা। আর
কি বলবো যে ওরা বারবার বলতে চাইছে যে আমি রান্না করেছি তাই খারাপ হয়েছে। আচ্ছা তোমরাই বলো, রান্না যদি খারাপই হয় তাহলে এত ভালো করে কি কেউ খেতে পারে? আর এখানে এরা বলছে ওদেরকে ফলো করে দিতে ইনস্টাগ্রামে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর এইখানে দেখো মাংসের কড়া তো শেষ, এবার শুধু রকমটা দেখো, মানে ফ্রায়েড রাইস দিয়ে মাংসর কড়াই পুরো মাখিয়ে খেয়ে নিচ্ছে। তাও দেখবে ওদের ওপিনিয়ন, বলবে কি রান্না খারাপ হয়েছে। আর এই দেখো এখানে দিয়া চলছে রসগোল্লা, নালেন গুড়ের রসগোল্লা। ওই কেমন খেতে হয়েছে? সুপার। কেমন? ওই বল, ওই সমাজের বল কেমন খেতে? ওই কেমন হয়েছে রে? 500 টাকা দিলে বলবো ভালো হয়েছে, নাহলে 1 টাকা দিলে বলবো নি। ওই কেমন হয়েছে রে? কিছু ঠিক আছে, বাট দুটো মিষ্টি হলে আরো ভালো। মিষ্টি শেষ হয়ে গেছে। ওই তুই হায় হায় বল। আমরা কেউ রান্না করলে ঠিক ছিল, তুই রান্না করছিস বলে একদম বেকার হয়েছে, আমার যেতে ইচ্ছা করেনি। তাহলে ভাত পরিষ্কার করে খেয়ে নিচ্ছ কেন? পাতা করে পড়ে আছে। ঠিক আছে দেখবো, সবাই দেখ পাত পরিষ্কার করে খেয়ে নিচ্ছে। ভালো লাগে না। আমি ফ্রাইড রাইসটা করছি, সবাই খেয়েছে। ফ্রাইড বেকার লাগছে আমার। ওই তোর কেমন লাগছে? যতটা ফ্রাইড রাইস দিয়েছি ঘুরে এখন ফালতু, সব দিকে ফালতু। ঠিক আছে, আকাশ রান্না করলে ফ্রাইড রাইসটা ভালো হতো, সেখানে কতটা ফ্রাইড রাইস খেয়েছিলাম বল। আরে আমি সবাইকে দেখাচ্ছি যে পাতা পরিষ্কার করে সবাই খেয়ে নিয়েছে, মাংস পরিষ্কার করে সবাই খেয়ে নিয়েছে। এখানে মাংসর গোড়া খালি হয়ে গেছে, এখানে ফ্রাইড রাইসের হাঁড়ি আছে। দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে ফ্রাইড রাইস হাঁড়ি পুরো ভর্তি ছিল, এখানে প্রায় শেষ হয়ে গেছে। আর মাংসর কড়ার অবস্থাটা দেখতেই পেয়েছে যে কেমন ছিল মাংসের কড়ার অবস্থা। এবং মেন আকর্ষণীয় জিনিস চাটনি, যেটা টমেটো দিয়ে আমি সাহায্য করেছি, কেউ খায়নি, আমি নিজেও খাইনি, পুরো বিচ্ছিরি খেতে হয়েছিল, আমি নিজেই বলে দিচ্ছি। তো যাই হোক ওরা মজা করে অনেক কিছু বলেছে, তোমরা জাস্ট কিছু মাইন্ড করো না, আমি কিছু মাইন্ড করিনি। আর তারপরে আমরা খেলছিলাম, এই দেখো ব্যাডমিন্টন, যে হাওয়ার কারণে কোনো কিছুই করা যাচ্ছিল না। আর এইখানে বাসন ধোয়ার ডিউটি পড়েছিল ছেলেদের। আর তারপরে একটু ছবি টবি তোলা হচ্ছিল, গ্রুপ ফটো, সেই সব। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে পারো। আর এখানে আমরা অনেকে রিলসও বানিয়েছি, তোমরা যদি চাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটাই গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। আর এখানে দেখো আমরা বসে বসে আড্ডা মারছিলাম আর ওদের ওপিনিয়নটা অভিজ্ঞতা শেয়ার করুন। এই প্রথমবার বন্ধুদের সাথে পিকনিক করতে এলাম, ভালোই তো ছিল মোটামুটি, চাটনিটা বাদে। তোর ওই একই চাটনি বাদে। তোর রাজশ্রী ভালোই লেগেছে, না মোর হেভি লেগেছে। তোর সুপার। আর মু হেভি। তো তারপর আরও মজা করছিলাম। এখানে দেখো সবাই ক্যামেরার সামনে তোমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছিল। আর তারপর আবারও আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। আর এদের খেলাটা দেখো, মানে এতই দৌড়ে দৌড়ে খেলছে যে বনে ঢুকে যাচ্ছে, কি বলবো। তো যাই হোক, এইভাবেই আমার 31শে ডিসেম্বরের সকালটা কেটে গেছিলো। আর তোমরা কারা কীভাবে 31শে ডিসেম্বরের সকালটা কাটিয়েছো অবশ্যই জানিও। আর রাতের ভিডিও অবশ্যই আসবে 31শে ডিসেম্বরের। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে, তোমরা প্লিজ একটু ওয়েট করে যাও। আজকের মতো বাই।